প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 141 পাতার 6 নম্বর এবং 9 নম্বর এই দুইটা অঙ্ক সমাধান করব। দেখো, 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ধরি 1 মাস সমান 30 দিন। এখন নিচে দেখো ক এবং খ দিয়ে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। তো প্রথম প্রশ্নটা কি দেখো, ক নম্বরে 10 বছরকে দিনে প্রকাশ করো। দেখো এখানে এই 10 বছরকে কিসে প্রকাশ করতে হবে? দিনে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা ক নাম্বার দিয়ে 10 বছর তুলে নিয়ে আসি। এখন এই বছরকে যদি দিনে প্রকাশ করতে হয় তাহলে তোমরা কিভাবে শুরু করবা? বছরকে তো দিনে প্রকাশ করা খুব সহজ, যে আমরা জানি 1 বছর সমান 365 দিন, তাই না? কিন্তু এখানে 1 বছর সমান সরাসরি দিনে প্রকাশ করা যাবে না। কারণ কি? দেখো এখানে কিন্তু লেখাই আছে যে 1 মাস সমান 30 দিন। যখনই 1 মাস সমান 30 দিন লেখা থাকবে তখন বছর থাকলেও সরাসরি দিনে প্রকাশ করা যাবে না। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা মাসে প্রকাশ করব। তো তোমরাই বলো 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। দেখো, তাই আমরা কি করব, এখন এই বছরকে মাসে প্রকাশ করলে 10-এর সাথে 12 গুণ করব। এই 10 এখানে লিখে দেব, আর যখনই বছরকে মাস বানাবো তখনই 12 গুণ করতে হবে, কারণ 1 বছর সমান 12 মাস। পাশে লিখে দেব মাস। যখন আমরা 12 গুণ করবো তখনই পাশে লিখে দেব মাস। এবার 10 আর 12 গুণ করলে 12×10 120, তাহলে 120 মাস। দেখো এবার কিন্তু সহজে আমরা দিনে প্রকাশ করতে পারবো। মাসকে যদি দিনে প্রকাশ করা হয় তাহলে 1 মাস সমান কত দিন? 30 দিন এখানে লেখা আছে, তাই এখানে যা আছে আগে লিখে নিলাম, তারপর একটা গুণ চিহ্ন দিলাম। এখন মাসকে দিন বানাতে হলে আমরা মাসের জায়গায় লিখবো হচ্ছে 30। কত লিখবো? 30, আর ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে দিন। মাসের পরিবর্তে আমরা 30 লিখে দিলাম। এবার গুণ করে ফেলো। দেখো 3 দুখানি 6 আর 3 অক্ষে 3, আর এই দুইটা শূন্য বসায় দাও, তাহলে কত হচ্ছে? 3600 দিন। দেখো ক নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার খ নাম্বার দেখো, 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। দেখো এখানে যে 1000 ঘন্টা আছে এই ঘন্টাকে প্রকাশ করতে হবে ঘন্টায়, দিনে আর মাসে। তাহলে প্রথমে খ নাম্বার দিয়ে 1000 ঘন্টা লিখে নিলাম। আচ্ছা দেখো এখানেও ঘন্টা আছে, এখানেও ঘন্টা আছে, তার মানে তো ঘন্টা বানানো লাগছে না। এখন ঘন্টার আগে কি আছে? দিন আছে। দেখো আমরা ঘন্টার আগে দিন আছে, তোমরা বলতে পারবা যে 1 দিন সমান কত ঘন্টা হয়? দেখো 1 দিন সমান 24 ঘন্টা হয়। দেখো তোমরা কিন্তু জানো যে 1 দিন সমান 24 ঘন্টা। এখন খেয়াল করো, যখন আমরা ঘন্টাকে দিন বানাবো, দেখো প্রথমে 1000 লিখে নিলাম। যখনই আমরা ঘন্টাকে দিন বানাবো তখন ভাগ করতে হবে কত দিয়ে? এই 24 দিয়ে। ঘন্টাকে দিন বানালে 24 দিয়ে ভাগ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে কখন গুণ করতে হবে? দেখো যখন আমরা দিনকে ঘন্টা বানাবো, যখন দিনকে ঘন্টা বানাবো তখন আমরা 24 গুণ করবো, আর যখন ঘন্টাকে দিন বানাবো তখন 24 ভাগ করতে হবে। এবার ভাগ করে ফেলো। দেখো ভাগ করলে কত হয়? আমরা 24 দিয়ে 1000কে ভাগ করে ফেলি। দেখো 24 দিয়ে প্রথমে 100কে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে দাও, 4 24 96, 4 24 কত হবে? 96। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে কত আসছে? দেখো 100 থেকে 96 বিয়োগ করলে 4 হয়, এই শূন্যটা নামায় দাও। এখন আসছে 40। দেখো 40-এর মধ্যে 24 কিন্তু একবার যাবে, একবার 24 অক্ষে 24, বিয়োগ করলে কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে এখানে যে 41 পেয়েছি, এই 41টা কি? 41টা হচ্ছে দিন, আর 16 কি? 16 হচ্ছে ঘন্টা। ভাগশেষটা হবে ঘন্টা। তাই লিখব যে 41 দিন 16 ঘন্টা। দেখো আমরা ঘন্টা পেয়েছি, দিন পেয়েছি, এখন বানাতে হবে মাস। দেখো এই দিনের আগে কিন্তু মাস আছে, তাহলে এই দিনকে আমরা এখন মাস বানাবো। খেয়াল করো তো, 1 মাস সমান কত দিন? 30 দিন। যেহেতু 1 মাস সমান 30 দিন, তাই কি করবা? এখানে যে 41 আছে 41 লিখে নিতে হবে,
এবার দিনকে যখনই আমরা মাস বানাবো তখনই 30 দিয়ে ভাগ করতে হবে, 30 দিয়ে ভাগ করতে হবে, পাশে লিখবো মাস। আবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে গুণ কেন হলো না, ভাগ কেন হলো? দেখো আমরা বলছি যে 1 মাস সমান 30 দিন, তার মানে যখন আমরা মাসকে দিন বানাবো তখন আমরা গুণ করব, কিন্তু দিনকে যখন মাস বানাবো তখন ভাগ করব। ক্লিয়ার? এখন ভাগ করলে কত আসছে দেখো, 30 দিয়ে আমরা 41কে ভাগ করে ফেলি, 30 অক্ষে 30, দেখো বিয়োগ করলে 11 হচ্ছে, তার মানে আর কিন্তু হচ্ছে না। এই যে ভাগ করলাম, এই ভাগফলটাকে আমরা কি বলবো? মাস। তার মানে 1 মাস, 1 মাস। আর এই ভাগশেষটাকে আমরা কি বলবো? এই ভাগশেষটায় যে দিন ছিল আমরা দিন লিখে দেব, 1 মাস 11 দিন, 1 মাস 11 দিন। আর এই যে 16 ঘন্টা আছে, 16 ঘন্টা। দেখো আমরা যদি 1000 ঘন্টাকে প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি 1 মাস 11 দিন 16 ঘন্টা। এবার 9 নম্বর অঙ্কটা দেখো, একটি ট্রেন কোনো শহর 11টা 50-এ ত্যাগ করে, মানে একটা ট্রেন একটা শহরকে 11টা 50-এ ত্যাগ করে, এবার 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগে? তার মানে একটা ট্রেন কোনো শহরে এখন যাবে, তাই শহরে যাওয়ার জন্য ট্রেনটা হচ্ছে 11টা 50-এ সেই স্থানটা ত্যাগ করে, যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটা ত্যাগ করে ঠিক 15টা 25-এ সেই গন্তব্যে পৌঁছায়। এখন দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রেনটাতে চলে গেল, তো এই যাওয়ার মধ্যে কত ঘন্টার কত মিনিট সময় লেগেছিল? এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ট্রেনটার কত ঘন্টার কত মিনিট সময় লেগেছিল? তো এটা বের করা খুবই সহজ। কিভাবে বের করবা? তার মানে তোমরা বলো এখানে কি কি আছে, যেহেতু এখানে বলছে ঘন্টা মিনিট, তার মানে আমরা তো জানি 11 ঘন্টা 50 মিনিট, 15 ঘন্টা 25 মিনিট, তাই না? এখন কত ঘন্টা সময় লেগেছিল এটা বের করার জন্য এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করার জন্য আমরা লিখে নেব, যেহেতু ঘন্টা মিনিট তাই লিখব ঘন্টা আর মিনিট। দেখো বড়টা আগে লিখবো, যেহেতু 15 ঘন্টা বড় তাই ঘন্টা নিচে 15 লিখবো, 15 ঘন্টা 25 মিনিট। আর আছে 11 ঘন্টা 50 মিনিট। এবার দাগ টেনে আমরা বিয়োগ করে দিব, তাহলেই পেয়ে যাব যে কত ঘন্টা কত মিনিট। দেখো আমরা যেভাবে বিয়োগ করি, সাধারণত যে বিয়োগগুলো করি সেই নিয়মে কিন্তু এই বিয়োগ করলে হবে না, সময়ের বিয়োগ সম্পূর্ণ আলাদা। তো কিভাবে করতে হবে? দেখো এখানে নিচে হচ্ছে 50, উপরে হচ্ছে 25, তার মানে উপরেরটা বড় নিচেরটা ছোট, কিন্তু এই বিয়োগে উপরেরটা বড় বানাতেই হবে। তো উপরে বানানোর জন্য কি করতে হবে? উপরে বড় বানানোর জন্য দেখো এখানে যা থাকবে তার আগেরটাকে আমরা চিন্তা করব। দেখো এখানে আছে মিনিট, কিন্তু এখানে আছে কি ঘন্টা। তখন কি করবা? এই যে ঘন্টা, এই ঘন্টা থেকে আমরা 1 ঘন্টা নিয়ে নেব, 1 ঘন্টায় মিনিটকে দিয়ে দেব। তো এখন দেখো এই 15 ঘন্টা থেকে আমরা 1 ঘন্টা এই মিনিটকে দিয়ে দেব। এখন 1 ঘন্টা সমান কত মিনিট? দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট। এখানে কিন্তু আরও আগে থেকে আরও 25 মিনিট আছে, 1 ঘন্টা তো দিয়েই দিলাম, এখানে আরও 25 আছে, তার মানে এই 25 এখানে যোগ করব। তার মানে এই 25 সাথে 60 যোগ করলে কত হচ্ছে? দেখো 85 হচ্ছে। তার মানে এখন কিন্তু এই 25-এর জায়গায় কত হয়ে গেল? 85 হয়ে গেল। আচ্ছা বোঝার সুবিধার্থে আমি উপরে লিখে দিলাম, এটা এখন হয়ে গেল 85। এবার কি করবা? এই 85 থেকে এই 50 বিয়োগ করে দিবা। দেখো এখানে আমরা 50 বিয়োগ করে দিই, কত হয়? 5, আর 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে। তাহলে কত হলো বিয়োগ করে? বিয়োগ করে হচ্ছে 35। এখন নিচে লিখব 35 মিনিট। দেখো এবার খেয়াল করো, তোমরা তো 15 থেকে 1 ঘন্টা মিনিটকে দিয়ে দিয়েছো, তাহলে এখানে আর কত আছে? এখানে কিন্তু 14 আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি উপরে যে এখন এইটা নেই, এইটার পরিবর্তে আমরা কত লিখেছি? 14 লিখেছি। মানে বোঝার সুবিধার্থে 15 জায়গায় এখন কত আছে? 14 আছে। তোমরা কিন্তু কাটবা না, এটা লিখবা না, তোমরা মনে মনে হিসাব করবা যে এখন এটা 15 না, এখন কত আছে? 14 আছে। তাহলে 14 থেকে 11 বিয়োগ করলে কত? 3।
তার মানে 3 ঘন্টা 35 মিনিট। দেখো ঘন্টা আর মিনিটে প্রকাশ হয়ে গিয়েছে, তার মানে 10টি 3 ঘন্টা 35 মিনিট সময় লাগলো, তাই না? তাহলে উত্তর হবে 3 ঘন্টা 35 মিনিট। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।